আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। একদা রাতে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি খুবই আশ্চর্যজনক স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন নির্মল আকাশে পূর্ণিমা চন্দ্রমুখ উজ্জ্বল হয়ে হাসতেছে। সেই হাসিতে সারা জগৎ উদ্ভাসিত। সহসা আকাশ থেকে চন্দ্ররুটি ধীরে ধীরে মাতৃত্বের নেমে এসেছে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকে আশ্রয় গ্রহণ করলো। সুবিমল আলোকে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত শরীর যেন আলোকিত হয়ে গেল। তিনি সেই চন্দ্রটিকে নিজের বক্ষের সাথে চেপে ধরে পরম শান্তি অনুভব করলেন। তারপর আচমকাই তার ঘুম ভেঙে গেল। এমন অস্বাভাবিক স্বপ্ন দেখে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাৎপর্য সম্পর্কে খুবই চিন্তা করতে লাগলেন। তবে স্বপ্নের অর্থ তিনি উদ্ঘাটন করতে না পারলেও তার মনের এমন ভীরু ধারণা জন্মালো যে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বপ্ন, কোনো বাজে স্বপ্ন নয়। তার পরের দিন সকালে নিজের পিতৃব্য পুত্র বিজ্ঞ ধর্মীয় পণ্ডিত ওরাকা ইবনে নফেলের কাছে হাজির হলেন এবং ওরাকা বিন নফেলের কাছে সেই অস্বাভাবিক স্বপ্নটির কথা বর্ণনা করে তার অর্থ জানতে চাইলেন। ওরাকা বিন নফেল এই অপূর্ব স্বপ্নটির কথা শুনে বললেন, বোন, তুমি অত্যন্ত ভাগ্যবতী মনে হচ্ছে, কারণ তুমি যে স্বপ্ন দেখেছো তার অর্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমি তাওরাত ও ইনজিল কিতাব পাঠ করে যে তথ্য পেয়েছি তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে দুনিয়াতে আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব ঘটেছে। আজ তোমার এই স্বপ্ন বৃত্তান্ত শ্রবণ করে একথা পরিষ্কার বোঝা যাচ্ছে যে তুমি সেই আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বামীতে বরণ করতে যাচ্ছ। আর নারী পুরুষের ভিতরে তুমি সর্বপ্রথম তাকে নবী বলে স্বীকার ও বিশ্বাস করে তার ধর্ম গ্রহণ করো। পিতৃব্য পুত্রের কাছে নিজের স্বপ্নের এমন ব্যাখ্যা শুনে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি মনে ঘরে ফিরে গেলেন। সেদিন থেকে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয়ের মধ্যে একটি প্রশ্ন আশা অঙ্কুরিত হলো। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ করার বয়স তখন হয়েছিল এবং তার ব্যবস্থা ও সমাধা করার দায়িত্ব ছিল তার চাচা আবু তালেবের উপরে। কিন্তু তার অধিক আর্থিক অনটনের জন্য তিনি তা পেরে উঠছিলেন না। মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যে চাকরিটি করছিলেন তার উপার্জন ছিল অত্যন্ত নগণ্য। তাই তার নিজের পক্ষে খরচপাত্রের যোগান দিয়ে বিবাহ করা সম্ভব ছিল না। আবু তালেব দায়িত্বশীল অভিভাবক হিসেবে ওই ব্যাপারে অত্যন্ত দ্বিগুণ এবং বিশেষভাবে চিন্তিত ছিলেন। একদিন তিনি তার ভাতিজাকে কাছে বসিয়ে তার সঙ্গে বিষয়টি খোলাখুলি আলোচনা করলেন। তিনি বললেন, হে মুহাম্মদ, আমি তোমার নিকট খুবই লজ্জিত যে খরচের অভাবের জন্য আমি এখন পর্যন্ত তোমাকে বিবাহ করাতে পারলাম না, অথচ তোমাকে বিবাহ করার জন্য আমি খুবই ইচ্ছুক আছি। আমার মনের একটি খেয়াল জেগেছে যে মিত্র খলিদের কন্যা খালিদার বিরাট কারবার। তার সেই কারবারে মনে হয় যোগ্য, সৎ, অভিজ্ঞ লোকের দরকার। যদি সম্ভব হয় তবে তুমি সেই পদে উপনীত হতে পারলে বিনিময়ে তোমার কিছু ভালো উপার্জন হতে পারে। তখন তার কিছু কিছু জমা করে তা দিয়ে তোমার বিবাহর ব্যবস্থা করতে হবে। অতএব তোমার কাছে আমার জিজ্ঞাসা এই যে তুমি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যবসায় নিযুক্ত হতে রাজি আছো কিনা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার মুখে এই কথা শুনে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা যান, আপনি আমার গার্জিয়ান এবং পরম হিতাকাঙ্ক্ষী, অতএব আপনার যে কোনো অভিমতের সাথে আমি একমত থাকব, এই বিষয়ে আপনি নিশ্চিত থাকেন। ওদিকে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যোগ্যতার খবর শুনতে পেয়েছিলেন, তাই এরই মধ্যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে লোকদের মাধ্যমে তাকে ব্যবসায় নিযুক্ত করার প্রস্তাব প্রেরণ করলেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে নিজের চাচা আবু তালেবের সঙ্গে আলোচনা করে তারপর সেই লোকটিকে জানিয়ে দিলেন যে এই সম্পর্কে তিনি রাজি আছেন। কয়েকদিনের ভিতরে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক টাকা পয়সা ও ব্যবসার পণ্য দিয়ে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যবসার উপলক্ষে সিরিয়ায় পাঠালেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাজের সাহায্য ও তার সেবা যত্ন করার জন্য তার মাইশেরা নামক একজন বিশ্বস্ত কৃতিদাসকে আর খুজাইমা নামক একজন কর্মচারীকে তার সাথে পাঠালেন। তিনি তাদেরকে বলে দিলেন যে তোমরা সবাই তার সেবা যত্ন করবে, তার আদেশ ও উপদেশ মেনে চলবে এবং সদা সর্বদা তার সুবিধা এবং অসুবিধার দিকে খেয়াল রাখবে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যবসার পণ্য নিয়ে সঙ্গে মাইশেরা ও খুজাইমা একটি ব্যবসার কাফেলার সাথে মিলিত হয়ে সিরিয়ার দিকে রওনা হন।
এবং তারপর যত সময় সিরিয়ার অন্তর্গত অবস্থায় কি উপনীত হলো, একই স্থানে একটি বৃহৎ গাছের নিচে তাঁবু গাড়লেন। সেই গাছটি বহুদিন ধরে পত্র পুষ্প ফলহীন প্রায় মৃত অবস্থায় দণ্ডায়মান ছিল। কাফেলার লোকজন গাছটির নিচে তাঁবু গাড়ার সময় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গাছটির একটি শিকড়ের উপর বসে পড়লেন এবং তারপর বিশ্রাম নিলেন। কিন্তু কি আফসোসের বিষয়, তিনি ওই গাছটির শিকড়ের উপর বসার সাথে সাথে সেই গাছটি একেবারে সজীব হয়ে উঠল এবং কিছু সময়ের ভিতরে গাছটি একটি সম্পূর্ণ তরতাজা গাছে পরিণত হলো। নিকটস্থ লোকজন এই দৃশ্য দেখে খুবই হতবাক হয়ে গেল। ওই গাছটির কিছু দূরে বুখাইরা নামক একজন খ্রিস্টান ধর্মযাজক বাস করতেন। এই সংবাদ শুনে তিনি দ্রুতপদে ছুটে এসে দেখতে পেলেন যে সত্যি দীর্ঘকাল যাবৎ উক্ত বর্ধমিত গাছটি তরতাজা হয়ে তাতে পত্র পুষ্প ফল বের হয়েছে। বুখাইরা যাজক অবাক হয়ে উক্ত কাফেলার প্রতিটি লোকের পরিচয় জিজ্ঞাসা করলেন, কেননা তার মনে দৃঢ় বিশ্বাস জন্মেছিল যে এই কাফেলার লোকদের মধ্যে নিশ্চয় একজন মহাপুরুষ আছেন। এই গোপন উদ্দেশ্য মনে ধারণ করে তিনি সবার সাথে আলাপ করতে করতে অবশেষে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিশেষভাবে আলাপ করে বুঝতে পারলেন যে অদূর ভবিষ্যতে এই যুবক শেষ জমানার নবী হবেন। খ্রিস্টান ধর্মযাজক পূর্ববর্তী আসমানি কিতাব ও ইনজিলের বিশেষ অভিজ্ঞ ছিলেন, তাই তিনি এই সব কিছু বুঝতে পারলেন। তিনি ইনজিলে যে সৈন্যবীর যে আকৃতি এবং প্রকৃতির কথা পড়ছিলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি প্রকৃতির সাথে তার হুবহু মিল দেখতে পেয়ে তিনি বুঝতে পারলেন যে তার ধারণা পুরোপুরি ঠিক। তিনি অনেক সময় ধরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আলাপ করে তার গভীর জ্ঞানের পরিচয় পেয়ে তিনি খুবই সন্তুষ্ট হলেন। তারপর তিনি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মাইশিরাকে গোপনে ডেকে বললেন, তোমাদের সাথে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সত্যিকারের মহাপুরুষ। ভবিষ্যতে এই ব্যক্তি হবেন আখেরি শেষ নবী। এদেশের খ্রিস্টান এবং ইহুদিগণ এর পরিচয় পেলে এর প্রাণ নেয়ার চেষ্টা করবে, যেহেতু তারা জানে যে আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব হবে। তাদের প্রত্যেক ধর্ম বাতিল হয়ে তার ওই ধর্ম দুনিয়ার সবখানে ছড়িয়ে পড়বে এবং তার ওই ধর্ম পরিচালিত হবে। তাই তোমরা দেরি না করে অতি সত্বর দেশে চলে যাও। ধর্মযাজক বুখাইরার উপদেশ করিমে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উল্লেখিত বর্ষানগরে দ্বিগুণ লাভে তার সমস্ত মালপত্র বিক্রি করে দেশে রওনা হলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উটের উপরে আরোহণ করে রাস্তা চলছেন, ঠিক তার উপরে এক খণ্ড মেঘ ছায়া দিয়ে তার সাথে সাথে অগ্রসর হচ্ছে। মাইশিরা ও খুজাইমা বাড়ি গিয়ে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে উল্লেখিত গাছের ঘটনা এবং ধর্মযাজক বুখাইরার ভবিষ্যতের কথা এবং তার সাথে পথের মধ্যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মেঘের ছায়া দেওয়ার কথা সবাই খুলে বলল। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সব আশ্চর্যজনক ঘটনার কথা শ্রবণ করে বুঝতে পারলেন যে এই যুবক সত্যি শেষ নবী হবেন। যথাসময়ে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে ব্যবসার হিসাব নিকাশ বুঝিয়ে দিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন যে দেয়া মূলধনের প্রায় দ্বিগুণ মুনাফা হয়েছে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা আরম্ভ করছেন অবধি কোনোবারেই তার এত দিক লাভ হয়নি। এতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এত বেশি সন্তুষ্ট হলেন যে তাকে তিনি তার ন্যায্য পাওনা ব্যতীত আরো অনেক টাকা পয়সা পুরস্কার দিলেন। হযরত উরাকা ইবনে নফেলের কাছ থেকে নিজের দেখা পূর্বের সেই স্বপ্নের মর্ম জানার পর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কেন জানি একটা আকর্ষণ বোধ করছিলেন, যদিও বা তিনি তাকে কোনোদিনই আর এর পূর্বে দেখেননি। এবার তিনি তাকে দেখে তার কথাবার্তা শ্রবণ করে ও তার আচার ব্যবহার এবং লক্ষাদি লক্ষ্য করে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে এই সুদীর ধারণা জন্মেছিল যে মক্কা নগরীতে যদি কারো শেষ নবী হবার যোগ্যতা থেকে থাকে তাহলে তিনি এই মুহাম্মদ ছাড়া নিশ্চয়ই অন্য কেউ হবে না। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে খুব বিদ্বেষী, বিচক্ষণ, বুদ্ধিমতী ও দূরদৃষ্টি সম্পূর্ণ মহিলা ছিলেন। তাই তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপূর্ব সততা, বিশ্বস্ততা, আমানতদারি, বিনয়, নম্রতা এবং তার ব্যক্তিত্ব, সচরিত্রতা এবং ন্যায্য নিষ্ঠা এইসব দেখে তার উপর অধিকাতর আকৃষ্ট হয়ে পড়লেন। তিনি যেন তার নিষ্ঠায় এইসব দেখে তার উপর অধিকতর আকৃষ্ট হয়ে পড়লেন। তিনি যেন তার উপর কেমন একটা হৃদয়ে টান অনুভব করতে লাগলেন। এ সময় তিনি মনে মনে ভাবছিলেন যে যদি এই ব্যক্তি শেষ নবী হন
আর আমি যদি তাকে স্বামী রূপে বরণ করি, তার দাসী রূপে স্ত্রী হতে পারি, তাহলে তো আমার মতো ভাগ্যবতী নারী আরবে কেন, সারা পৃথিবীতে আর কেউ হতে পারবে না। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরম নিষ্ঠা ও সততার সাথে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যবসাক্রান্ত কর্মে সহযোগিতা দিয়ে যেতে লাগলেন। তার প্রত্যেকটি কাজের ভেতরে দিয়ে সকল প্রকার গুণ, সচরিত্র এবং সততা, নিষ্ঠা আর চেষ্টা, যোগ্যতা পরিচয় পাওয়া যেতে লাগলো। হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার তার এই গুণাবলী দেখতে পেয়ে তেনার ওপর অধিক আকৃষ্ট হয়ে পড়লেন। এমনকি তিনি আরও বিবাহ করবেন না বলে যে প্রতিজ্ঞা করেছিলেন তা ভুলে গেলেন এবং বিবাহের মাধ্যমে নতুন করে সংসার করবেন বলে হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হৃদয়ে সংকল্প করলেন। নাফিসা নামের হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জৈনিক বুদ্ধিমতী পরিশালিকা ছিলেন। হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন তার কাছে নিজের মনের কথা উপস্থাপনা করলেন। তার কথা শুনে নাফিসা তাকে বলল, আপনার আর কিছুই বলতে হবে না, আমি এই সব কিছুর ব্যবস্থা করে দিচ্ছি। তারপর একদিন নাফিসা মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত হয়ে প্রথমত ব্যবসার সম্পর্কিত আলাপ আলোচনা করলেন। তারপর কথায় কথায় মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখনো তার বিবাহ না করার কারণ জিজ্ঞেস করলেন এবং নাফিসা বললেন, আপনার বয়স তো অনেক হয়েছে, এখন তো বিবাহের বয়স, এখন আপনি কেন বিবাহ করছেন না? নাফিসার কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনি অবশ্যই আমার আর্থিকের বিষয়ে অবগত আছেন, আপনাকে আর নতুন করে জানানোর কিছুই নেই। এই উত্তর শুনে নাফিসা বলল, মনে করুন যদি কোনো সুন্দরী, বুদ্ধিমতী এবং বিদুষী এবং বিরাট দানশীলিনী এমন কোনো মহিলা আপনাকে বিবাহ করতে রাজি হয় এবং বিবাহ সম্পর্কিত আপনার সকল খরচ বহন করতে থাকে, তাহলে কি আপনি এই ধরনের বিবাহ করতে রাজি আছেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে তখন নাফিসা বললেন, সেটা তার ভাবার কথা, তা আপনার নয়, আপনি কেবল আপনার মতামতের কথা আমাকে বলুন। তখন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন মহিলার পরিচয়টা কি জানতে পারি? নাফিসা বলল, মনে করুন যদি সেই মহিলা খালিদের কন্যা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে হন, তাহলে আপনি কি রাজি আছেন? মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা তো আমার জন্য পরম সৌভাগ্যের কথা, তবে এই বিষয়ে আমার চূড়ান্ত মতামত নির্ভর করে আমার চাচা আবু তালেবের উপর, যেহেতু তিনি আমার মুরব্বী, তাই এই বিষয়ে তার সাথে একটু পরামর্শ এবং আলাপ আলোচনা করে নিতে হবে। নাফিসা বলল, হ্যাঁ তা তো অবশ্যই, তা তো করাই উচিত, তবে তা আপনার নিজের ব্যাপার বলে আপনার চাচার সাথে এই বিষয়ে আলোচনা করতে আপনার কিছুটা সংকোচ হতে পারে। আপনাকে সে ব্যাপারে অসুবিধায় না ফেলে সেই ভার আমিও নিলাম, আমি আপনার চাচার সাথে সম্পর্কের কথা বলি। তখন হযরত রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তো ভালোই হয়। তারপর নাফিসা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে নিজের সফলের খবর জানিয়ে সমস্ত কথা অনুপূর্বিক তার নিকট বর্ণনা করলেন। তিনি শুনে অত্যন্ত খুশি হলেন। তারপর নাফিসা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনুমতিক্রমে আবু তালেবের কাছে উপস্থিত হয়ে তাকে বলল, আপনার ভাতিজা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হতে পারে কি? এ সম্পর্কে আপনার মতামত প্রকাশ করুন। আবু তালেব তার গরিব ভাতিজার বিবাহের ব্যাপারে নিজেই উদ্গ্রীব এবং চেষ্টায় ছিলেন, কিন্তু খাদিজার মতো এত বড় ধনী ব্যক্তি এবং বিশুদ্ধি মহিলা যে তার অভাবগ্রস্ত ভাতিজার সাথে বিবাহে রাজি হবেন সেটা তিনি ভাবতেও পারেননি। এইরূপ ঘটনা সাধিত হলে তা যে ভাতিজা মুহাম্মাদের জন্যই সৌভাগ্যের ব্যাপার হবে এটা তিনি ভালো করে জানতেন। তবু আবু তালিব নাফিসার কাছে নিজের মনের কথা মোটামুটি প্রকাশ করে এমন জবাব দিলেন যে, ভাতিজা মুহাম্মাদের সাথে আলোচনা করে তার মতামত না জেনে আমি তো চূড়ান্ত কথা বলতে পারি না, তবে আমার ব্যক্তিগত মতামত হলো এটা খুবই ভালো প্রস্তাব। নাফিসা বলল, আশা করি তিনি এই ব্যাপারে রাজি হবেন, তবে আপনি তার সাথে পরামর্শ আলাপ আলোচনা করে এই প্রস্তাব সম্মতি মনে করলে আশা করি আপনি পাত্রের পক্ষ থেকে প্রস্তাবটি পাত্রীপক্ষের মুরব্বীর কাছে উপস্থাপন করবেন, যেহেতু পাত্রপক্ষের তরফ থেকে প্রস্তাব উপস্থাপন করার নিয়ম রয়েছে। এই কথা বলে তখন নাফিসা তার কাছ থেকে বিদায় নিল। এরপর আবু তালেব খুশি মনে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এ বিষয়ে কথাবার্তা বলে স্থির সিদ্ধান্ত গ্রহণ করলেন। তারপর আবু তালেব হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষে ওমর ইবনে আসাদ এবং ওরাকা ইবনে নফলের কাছে হাজির হয়ে প্রস্তাব পরিবেশন করলেন। তারা এই প্রস্তাবের কথা শুনে আনন্দের সাধুবাদ জানালেন। আবু তালেব নিজেই খাদিজার পক্ষ এই দুই ব্যক্তির সাথে বিবাহের সকল শর্তাদি এবং দিন তারিখ নির্দিষ্ট করে ফেলেন। এ সময় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 25 বছর এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা
তাআলা আনহার বয়স ছিল 40 বছর। পাত্র ও পাত্রীর এই বয়স সম্পর্কে আবু তালেব যে চিন্তা করেননি তা নয়, কিন্তু হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো সর্বগুণ সম্পন্ন এবং সুন্দরী ও দানশীল এরকম মেয়ে আর পাওয়া যাবে না। তাই বিবাহের বেলায় এরকম সামান্য একটি কারণ মোটেও ধরা নাই। মহাবিজ্ঞ আবু তালেব তা ভালো করে জানতেন। বিবাহের তারিখ ঠিক হয়েছিল 10 রবিউল আউয়াল। নির্ধারিত সময় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আবু তালেব, হযরত আমির হামজা এবং হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরো কতিপয় গণ্যমান্য ব্যক্তি ও আত্মীয় স্বজন এবং হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষে তার চাচা ওমর ইবনে আসাদ এবং ওরাকা ইবনে নফিল এবং আরো কিছু সংখ্যক গণ্যমান্য লোক ও আত্মীয় স্বজন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে হাজির হয়ে এবং তার বাড়িতেই বিবাহ সম্পন্ন করে দিলেন। বিবাহ অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা এবং অভিভাবক আবু তালেব উঠে দাঁড়িয়ে একটি সংক্ষিপ্ত ভাষণ দিলেন। তিনি উপস্থিত ব্যক্তিদেরকে উল্লেখ করে বললেন, সকল প্রশংসা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের, যিনি আমাদের মহানবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশে জন্মগ্রহণ করার সৌভাগ্য দান করেছেন এবং সম্মানিত করেছেন। তারপর আমি আপনাদেরকে বলতে চাই যে আমার ভাতিজা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থের দিক দিয়ে নিচু হলেও সে সর্বগুণে গুণান্বিত যুবক। তখন আবু তালেব আরো বলেন, এই কথা আমি খুব গর্বের সাথে উচ্চারণ করি। আমার দৃঢ় বিশ্বাস যে আরবের প্রতিটি লোকই আমার কথা সমর্থন করবে। আর আমার বধূমাতা খাদিজা পরম সুন্দরী, যথেষ্ট বিদুষী এবং অতুলনীয়, এবং তিনি অনেক ধন সম্পদের মালিক হওয়াতে যে আমার নিঃস্ব ভাতিজা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বামী হিসেবে বরণ করতে রাজি হয়েছে, তাতে তার সূক্ষ্ম জ্ঞান ও বিচক্ষণতার পরিচয় পাওয়া যায়। সেই বুদ্ধিমান মহিলার পরিচয় প্রদান করে আমাদের প্রশংসাই করেছেন। সবশেষে আমি সর্বন্তকরণে এই শুভ পরিণীতা নব দম্পতির দাম্পত্য ও পারিবারিক জীবনে স্থায়ী সুখ শান্তি কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আবু তালেব এই বলে ভাষণ প্রদান করেন। তারপর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষ থেকে পিতৃপুত্র উরাকা ইবনে নফেল দাঁড়িয়ে উপস্থিত জনতাকে লক্ষ্য করে তিনি একটি ভাষণ প্রদান করেন। তিনি বললেন, অনেক প্রশংসা সেই আল্লাহর, যিনি আমাদেরকে সমগ্র আরবের মধ্যে শ্রেষ্ঠ সন্তানদের অধিকারী করেছেন। বংশ গৌরবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও কারো চেয়ে কম নয়। তাদের উভয়ের পূর্বপুরুষ কয়েক ধাপ এগিয়ে একই ব্যক্তি ছিলেন। আজ আবার দুটি বংশের মধ্যে নতুন সম্পর্ক গড়ে উঠল। আমারও দৃঢ় বিশ্বাস এই যে এই বিবাহের সম্মতি দান করে আমরা কেউই ভুল করিনি, বরং উভয় পক্ষেই সফল লাভজনক করেছি এবং লাভবান হয়েছি। আমাদের বংশ গৌরবের, সে হাসিমদের বংশ মর্যাদা অনেক ঊর্ধ্বে, তা স্বীকার করতে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। সেই হিসেবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বামিত্ব বরণ করে যে আমাদের সম্মানই বৃদ্ধি করেছেন তা নয়, বরং সে অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। কেননা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো জ্ঞানী, সচরিত্র এবং সত্যবাদী যুবক ছাড়া আরবে যে আর দ্বিতীয় কেউ নাই, তাকে প্রতিটি লোকই এক বাক্যে স্বীকার করবে। তিনি আরো বললেন, উপস্থিত পুরুষবৃন্দ মহোদয়গণ, আমি আপনাদের সবার সম্মুখে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবনে আব্দুল্লাহর হাতে খাদিজা বিনতে খারিদকে শুভ পরিণয় সূত্রে আবদ্ধ করে দিলাম। আমি মহান আল্লাহ পাকের দরবারে দোয়া জানাচ্ছি যে আমাদের এই পাত্রপাত্রী নির্বাসন সার্থক হোক, আর এই নবদম্পতির জীবন সার্থক ও শান্তি সুখে হয়ে উঠুক। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই বিবাহের ফলাফল সত্যি সত্যি মধুর এবং শান্তিময় হয়েছিল। দাম্পত্য জীবনে তাদের মতো সুখী দাম্পত্যি পৃথিবীতে আর অন্য কেউই হয়নি। বিবাহের পর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু তালেবকে এত অধিক পরিমাণে আর্থিক সাহায্য দান করেছিলেন যে তা দিয়ে ব্যবসা বাণিজ্য করে তিনি পরবর্তী জীবন অত্যন্ত সুখে এবং স্বাচ্ছন্দ্যে অতিবাহিত করেছিলেন। বিবাহের পর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার তার প্রচুর ধন সম্পত্তির সমস্তই স্বামী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তুলে দিলেন। এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বললেন, আমার এই অর্থ সম্পদের একমাত্র মালিক হলেন আপনি। আপনি এই ধন সম্পদ এখন যেমন ইচ্ছা ব্যবহার ও খরচ করতে পারেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিনই এই ধন সম্পত্তির প্রতি আকৃষ্ট ছিলেন না। তিনি যে উদ্দেশ্য সাধন করতে দুনিয়ায় এসেছেন, ধন সম্পদ তার অন্তরায়। সুতরাং তিনি স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার
ধন সম্পদ 2 হাতে গরিব দুঃখীদের মাঝে বিতরণ করে দিলেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এতে কোনো রকম অসন্তুষ্ট প্রকাশ করেনি, বরং তিনি খুবই খুশি হলেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পারিবারিক জীবনে কোনোদিন সামান্য মাত্র মনোমালিন্য কিংবা কলহল সৃষ্টি হয়নি। ছিল সুখ এবং আনন্দের শান্তির মধ্যে অতিবাহিত হয়েছিল তাদের পারিবারিক জীবন। প্রিয় দর্শক, এটি ছিল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহর ঘটনা। পরবর্তী ভিডিওটি দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে দিবেন। সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।